ইরানের যুদ্ধের আগুনে গোটা বিশ্ব যখন পুড়ছে তখন মোদিজি রাতারাতি চীনের বর্ডারে এমন একটা দুর্গ গড়ে তুলেছেন যা চীনের নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কল্পনা করুন, মিডল ইস্টে মিসাইল উঠছে, কিন্তু ভারতের লাদাখে ১৩,৭০০ ফুট উঁচুতে একটা এয়ারবেস চালু হয়ে গেল, যা চীনের সীমানা থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে। এবং এটা শুধুমাত্র লজিস্টিক্সের জন্য নয়, ফাইটার জেটের অ্যাটাকের জন্যও রেডি। চীন যখন ভাবছে বিশ্বের দৃষ্টি অন্যদিকে, মোদিজি সেই সুযোগে ভারতের সুরক্ষা কবচ মজবুত করে ফেললেন, যাতে চীনের কোনো হরকতই আর সহ্য করা না যায়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই অভূতপূর্ব পদক্ষেপ চীনকে চেকমেট করে দিয়েছে এবং কেন এটা ভারতের জন্য একটা গেম চেঞ্জার। আপনারা যদি এই শকিং বিশ্লেষণ মিস না করতে চান, তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে লুকিয়ে আছে সেই গোপন স্ট্র্যাটেজি যা বিশ্বের কোনো মিডিয়া এখনও পুরোপুরি খোলাসা করেনি। এখন আসুন প্রথমে বুঝে নিই এই যুদ্ধের পটভূমি। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের এই সংঘাত ২০২৬-এর ফেব্রুয়ারির শেষে শুরু হয়েছে, যখন আমেরিকা ইসরায়েলের যৌথ অপারেশনে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হন। এটা ছিল একটা বিস্ফোরক ঘটনা যা পুরো মিডল ইস্টকে অস্থির করে তুলেছে। মিসাইল অ্যাট্যাক, ড্রোন স্ট্রাইক এবং রিটালিয়েটরি ফায়ারিং চলছে অবিরাম। কিন্তু এই যুদ্ধের প্রভাব শুধু মিডল ইস্টে সীমাবদ্ধ নয়, এটা গোটা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করছে, বিশেষ করে তেলের সাপ্লাই চেন এবং ট্রেড রুটগুলোকে। ভারতের জন্য এটা একটা চ্যালেঞ্জ, কারণ আমাদের প্রায় ১ কোটি নাগরিক সেখানে কাজ করেন এবং আমাদের তেল আমদানি সেখান থেকে আসে। কিন্তু মোদিজি এই সংকটকে একটা সুযোগ হিসাবে দেখেছেন। যখন বিশ্বের দৃষ্টি ইরানের দিকে, তখন ভারত চুপচাপ তার সীমান্ত শক্তি বাড়িয়েছে। এখন আসুন চীনের দিকে নজর দিই। চীন সবসময় ভারতের সীমান্তে তার আগ্রাসী নীতি চালিয়ে আসছে, যেমন ২০২০-এর গালোয়ান সংঘর্ষ, যেখানে ভারতীয় সেনারা বীরত্ব দেখিয়ে চীনকে পিছু হটতে বাধ্য করেছিল। কিন্তু চীন থামেনি, তারা তাদের সীমান্তে গ্রাম গড়ছে, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছে এবং এমনকি বাংলাদেশে লালমনিরহাট এয়ারবেস গড়ার মতো পদক্ষেপ নিচ্ছে, যা আমাদের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরে। এটা চীনের চক্রান্ত, যাতে তারা ভারতকে ঘিরে ফেলতে পারে। কিন্তু ভারতও চুপ করে বসে নেই। মোদিজির নেতৃত্বে আমরা প্রত্যুত্তর দিচ্ছি এবং এই নিয়মা এয়ারবেস তার একটা উদাহরণ। এখানে আমরা দেখব কিভাবে এই পদক্ষেপ চীনের পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। এখন আসুন ইরান যুদ্ধের সঙ্গে চীনের সংযোগ দেখি। যখন বিশ্বের শক্তিশালী দেশগুলো ইরানের যুদ্ধে ব্যস্ত, চীন ভাবছে এটা তার জন্য একটা সোনার সুযোগ, তাইওয়ান বা হিমালয়ে কোনো হরকত করার। কিন্তু মোদিজি এটাই বুঝেছেন এবং তাই তিনি ডিপ্লোমেসিতে জোর দিয়েছেন। উদাহরণস্বরূপ, মোদিজি বলেছেন যে কোনো সমস্যা শুধুমাত্র মিলিটারি কনফ্লিক্ট দিয়ে সমাধান হয় না। এটা তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে জয়েন্ট স্টেটমেন্টে বলেছেন, যা ইরান এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে। এর মানে হলো ভারত শান্তির পক্ষে, কিন্তু একই সময়ে তার সুরক্ষা নিশ্চিত করছে। এখন আসুন অর্থনৈতিক দিক দেখি। ইরান যুদ্ধের কারণে স্ট্রেইট অফ হরমুজ ব্লক হয়ে যেতে পারে, যা বিশ্বের তেল সাপ্লাইয়ের 20% প্রভাবিত করে। ভারতের জন্য এটা একটা হুমকি, কিন্তু মোদিজি ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর বা IMEC প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা রেড সি এবং সুয়েজ ক্যানালকে বাইপাস করে নতুন ট্রেড রুট তৈরি করবে। এটা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রত্যুত্তর এবং ইরান যুদ্ধের মধ্যে এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুরা, যদি আপনারা ভারত থেকে হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন। দেখি কতটা জাতীয়তা আমাদের মধ্যে আছে। এখন আসল খবরটা রিভিল করি। 2025-এর নভেম্বরে ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ার চিফ মার্শাল AP সিং নিজে একটা C-130J সুপার হারকিউলাস বিমান নিয়ে লাদাখের নিউমা এয়ারবেসে ল্যান্ড করেছেন এবং এটাকে অফিসিয়ালি অপারেশনাল ঘোষণা করেছেন। এই এয়ারবেস, যাকে মুধ নিউমা বলা হয়, বিশ্বের সবচেয়ে উঁচু এয়ারবেসগুলোর মধ্যে একটা। ১৩,৭০০ ফুট উঁচুতে অবস্থিত, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে। এটা চীনের জন্য সরাসরি চ্যালেঞ্জ। এয়ারবেসটা ২৩০ কোটি টাকায় আপগ্রেড করা হয়েছে। অরিজিনাল এয়ার স্ট্রিপকে 2.7 কিলোমিটার লম্বা রিজিড পেভমেন্ট রানওয়ে বানানো হয়েছে। নতুন ATC কমপ্লেক্স, হ্যাঙ্গার, ক্র্যাশ বে এবং অ্যাকোমোডেশন যোগ করা হয়েছে। এখন এখান থেকে ফাইটার জেটগুলো অপারেট করতে পারবে, যেমন সুখোই বা রাফাল। এবং এটা শুধুমাত্র ডিফেন্সের জন্য নয়, অ্যাটাকিং মোডেও ব্যবহার করা যাবে। কল্পনা করুন, চীন যদি কোনো হরকত করে, তাহলে মিনিটের মধ্যে আমাদের জেটগুলো চীনের টেরিটরিতে পৌঁছে যাবে। এটা চীনের জন্য ঘুম হারা রাত, কারণ তারা তাদের বর্ডারে গ্রাম এবং মিলিটারি বেস গড়ছে, কিন্তু ভারত এখন অ্যাটাকিং পজিশনে।
এই পদক্ষেপের পিছনে মোদিজির গ্র্যান্ড স্ট্র্যাটেজি লুকিয়ে আছে। ইরান যুদ্ধের কারণে বিশ্বের শক্তিগুলো ডিস্ট্র্যাক্টেড। আমেরিকা এবং ইউরোপ ইরানে ফোকাসড, রাশিয়া ইউক্রেনে ব্যস্ত। চীন ভাবছে এটা তার জন্য সুযোগ, কিন্তু মোদিজি সেই সুযোগকে ভারতের ফেভারে টার্ন করেছেন। উদাহরণস্বরূপ S-400 মিসাইল সিস্টেম। ভারত রাশিয়া থেকে আরও ব্যাটারি কিনেছে এবং এগুলো চীন বর্ডারে ডিপ্লয় করা হয়েছে। S-400 হলো একটা অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, যা 400 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান বা মিসাইলকে ধ্বংস করতে পারে, যেন একটা অদৃশ্য কবচ। এছাড়া ইউরোপের সঙ্গে নেভাল অ্যালায়েন্স। ইউরোপিয়ান নেভি আমাদের ট্রেড শিপগুলোকে সিকিউরিটি দিচ্ছে, যাতে ইরান যুদ্ধের প্রভাবে আমাদের ট্রেড না থামে। আমেরিকাও মোদিজির সঙ্গে ডায়লগ চালিয়ে যাচ্ছে। রাইসিনা ডায়লগে আমেরিকান অফিসিয়ালরা ভারতকে তাদের প্রাইমারি ডিফেন্স পার্টনার বলছে। এটা মানে ভারত এখন গ্লোবাল গেমে সুপার পাওয়ার হিসেবে উঠে আসছে। এখন আসুন দেখি চীনের প্রতিক্রিয়া। চীন প্রোটেস্ট করছে এই এয়ারবেস নিয়ে, কারণ এটা তাদের স্ট্র্যাটেজিক ব্যালেন্স ভেঙে দিয়েছে। চীনের PLA বা পিপলস লিবারেশন আর্মি তাদের বর্ডারে 400 কিলোমিটারের মধ্যে অনেক এয়ারফিল্ড গড়েছে, কিন্তু হিমালয়ের কারণে তাদের রাডার ব্লক হয়ে যায়। ভারতের নিউমা এয়ারবেস থেকে আমরা পপ আপ অ্যাটাক করতে পারি, মানে হঠাৎ উড়ে এসে স্ট্রাইক করা, যা চীনের জন্য একটা দুঃস্বপ্ন। এছাড়া আমরা স্যাটেলাইট জ্যামার লাগিয়েছি, যাতে চীনের স্পাই স্যাটেলাইট এলাকাটা স্ক্যান করতে না পারে। এটা একটা ব্ল্যাকআউট জোন। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে যে এই এয়ারবেস ফাইটার অপারেশনের জন্য 2026-এর শুরুতে পুরোপুরি রেডি হবে, যদিও উঁচু অল্টিটিউডের কারণে কিছু লিমিটেশন থাকবে। কিন্তু এটা চীনকে বোঝাচ্ছে যে ভারত এখন রিঅ্যাক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ। মানে আমরা অপেক্ষা করব না, প্রয়োজনে প্রথমে আঘাত করব। এখন আমেরিকা এবং ইউরোপের ভূমিকা দেখুন। ইরান যুদ্ধের কারণে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত, কিন্তু ভারতের সঙ্গে অ্যালায়েন্স তাদের সাহায্য করছে। মোদিজি রাইসিনা ডায়ালগে বলেছেন যে ভারত ডায়ালগ এবং ডিপ্লোমেসির পক্ষে, কিন্তু একই সময় ক্রিটিক্যাল টেকনোলজি শেয়ারিংয়ের জন্য আমেরিকাকে প্রেশার দিচ্ছেন, যেমন ড্রোন এবং জেট ইঞ্জিনের কো-প্রোডাকশন। এটা মানে ভারত চীনের সঙ্গে সমানে সমানে লড়াই করছে, কোনো সাহায্য ছাড়া। রাশিয়াও আমাদের সাইডে। তারা তেল সাপ্লাই চালিয়ে যাচ্ছে ভ্লাদিভস্তক থেকে, যাতে ইরান যুদ্ধের প্রভাব না পড়ে। এই সব মিলিয়ে ভারত একটা ফোর্ট্রেস তৈরি করছে, অর্থনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি দিক থেকে। শেষে বলি, এই সব পদক্ষেপ দেখে চীনের নেতারা নিশ্চয়ই কাঁপছে। পাকিস্তান তো আমাদের চেকে রাখা, কিন্তু চীনের মতো শক্তিকে এভাবে চেকমেট করা মোদিজির দাদাগিরি। জয় হিন্দ। বন্ধুরা, এই বিশ্লেষণ থেকে স্পষ্ট যে মোদিজির নেতৃত্বে ভারত আর পিছিয়ে থাকছে না। আমরা গ্লোবাল স্টেজে একটা সুপার পাওয়ার হিসেবে উঠে আসছি। ইরান যুদ্ধের মতো সংকটে যখন বিশ্ব অস্থির, তখন ভারতের এই স্ট্র্যাটেজিক মুভস চীনকে সতর্ক করে দিয়েছে যে আমাদের সীমান্তে কোনো ছেলে খেলা চলবে না। নিউমা এয়ারবেসটা শুধুমাত্র একটা এয়ারফিল্ড নয়, এটা ভারতের জাতীয় গর্ব, যা দেখিয়ে দেয় কিভাবে আমরা প্রযুক্তি এবং সাহস মিলিয়ে শত্রুকে ধরাশায়ী করতে পারি। কিন্তু এখানে একটা শিক্ষা আছে। শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু শক্তি ছাড়া শান্তি রক্ষা করা যায় না। মোদিজির এই পদক্ষেপ আমাদের সবাইকে অনুপ্রাণিত করে যে ভারত এখন অজেয়। আমরা আমাদের দেশকে রক্ষা করব এবং বিশ্বকে নেতৃত্ব দেব। এই ধরনের অভূতপূর্ব কদম দেখে আমি গর্বিত এবং আশা করি আপনারাও। জয় হিন্দ, বন্দে মাতারাম।